হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আমরা লাখ টাকার স্বপ্ন 1000 টাকায় পূরণ করে ফেললাম। তাহলে চলুন দেখা যাক আমরা সেই লাখ টাকার স্বপ্নটি কীভাবে পূরণ করলাম 1000 টাকায়। আমরা কিন্তু বিমান বাহিনী জাদুঘরে চলে এসেছি। এটা মূলত আগারগাঁয়ে অবস্থিত। আর আমার ছেলেমেয়েরা এখানে এসে তো খুবই খুশি। আমরা যেহেতু ঈদের দুদিন আগেই গিয়েছিলাম, তখন কিন্তু পুরো পার্কটা একদমই ফাঁকা ছিল, খুবই মানুষজন কম ছিল। আমি ঈদের পরে আমার ছোট্ট একটা ট্যুর ছিল, যার কারণে আমার ছেলে মেয়েদের আমি নিইনি, বড় দুইটা ছেলে মেয়েকে। তো তাদেরকে একটু ঘোরানোর জন্যই কিন্তু এখানে মূলত নিয়ে আসা। আর তারা এখানে এসে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এত সুন্দর ছিল পার্কটা, আসলে ভিউটা অনেক সুন্দর ছিল, একদম বাইরের কোনো পার্ক মনে হচ্ছিল। এই জায়গাটা খুবই সুন্দর। এটা কিন্তু হাতের ডান পাশে ছিল আর কি। আর এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিমান দেখতে পেয়েছিলাম, আমরা খুবই খুশি হয়েছি। আর বিমানের মধ্যে কিন্তু 20 থেকে 30 টাকা দিয়ে কিন্তু টিকিটের মূল্য কেটে কিন্তু বিমানে ওঠা যায়। আপনারা চাইলে কিন্তু বিমানে উঠে সব কিছু দেখতে পারবেন। একদম এগুলো কিন্তু রিয়েল বিমান, এগুলো কোনো ফলসের কোনো ছোঁয়া নেই এখানে। আর এখানে কিছু যন্ত্রপাতি আছে, সব কিছু এখানে লেখা আছে কোথাকার কি বা কি হয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু পার্কে চলে এসেছি, আমরা কিন্তু পুরো পার্কটা আর কি ঘুরে দেখব। আমার মেয়েরা কিন্তু খুবই খুশি, তারা এখানে খুব এনজয় করছিল, আমার কাছেও খুব ভালো লাগছিল। আর যেহেতু আমরা ঈদের দুদিন আগে গিয়েছিলাম, খুবই নিরিবিলি ছিল, মানুষজনও কম ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল এই পার্কটি দেখে। আসলে এখানে বিমানের একদম সারি সারি করে কিন্তু বিমানগুলো সাজানো ছিল আর কি, অনেক সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো এয়ারপোর্টে চলে এসেছি। এই যে আমার ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের বিমানেও উঠেছে, তারা খুবই খুশি ছিল আসলেই। তো আমরা এখন ওই পাশটাতে চলে যাব। ওই পাশটাতে গিয়ে এই যে এখানে চলে আসলাম, এখানে অনেক কিছু ছিল যেগুলো আমার ছেলে চিনে, আমি সবগুলো নাম জানি না আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আরও রকেট, তারপর আরও অনেক কিছুই ছিল। তারপরে তাদের কিন্তু এক পাশে পার্ক ছিল, আর এখানে কোথায় কি ছিল সব কিছু কিন্তু এখানে একদম সুন্দর করে লেখা ছিল। ডান পাশে কী ছিল, বাম পাশে কী ছিল। এখানে কিন্তু জু মানে ছোট একটা চিড়িয়াখানা আছে, তারপরে মসজিদ আছে নামাজ পড়ার জন্য, তারপরে এক পাশে আবার রেস্টুরেন্ট আছে বিমানের ভিতরে, যেটা মানে রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে। আমাদের বাংলাদেশে এই প্রথম এরকম একটা রেস্টুরেন্ট হয়েছে যেটা বিমানের ভিতরে, আমরা সেটাতে আজকে খাবো মূলত। তো যাই হোক, আমরা কিন্তু সেই বিমানের টিকিট কেটেও ফেললাম। আমরা কিন্তু এখান থেকে এই যে বিমানের বোর্ডিং পাস নিয়ে নিই, আর এটার মূল্য ছিল মাত্র 100 টাকা করে। আমরা কিন্তু এই বোর্ডিং পাস নিয়েই আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন, তখন আপনাদের সত্যি সত্যি মনে হবে যে আপনারা কোনো এয়ারপোর্টে এসেছেন আর কি, আর সত্যি সত্যি বিমানে উঠেছেন। আসলে খুবই ভালো লাগছিল এটা দেখে। আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে আর কি রিসেন্টলি। তো যাই হোক, এতদিন যাওয়া হয়নি, যাব বলে আর কি সময় কারণে যেতে পারিনি। আমরা কিন্তু এখানে 4টা টিকিট নিয়েছিলাম। মেবি এখানে 3 বছরের উপর থেকে টিকিট লাগে। আমার ছোট বেবির বয়স কিন্তু 4+, বাট ওর টিকিট লাগেনি। এখানে যে ছিল, তো উনি বলল যে থাক, লাগবে না, আপনারা চলে যান ভিতরে। তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কিন্তু চলেই আসলো। আমরা এখন কিন্তু বিমানে উঠে যাব, আর বিমানের ভিতরে যে রেস্টুরেন্টটা আছে আমরা কিন্তু সেখানে খাবো। তো আমার ছেলে মেয়েরা কিন্তু উঠছিল, তারা খুবই খুশি ছিল, কি বলবো, তারা আসলে অনেক বেশি খুশি হয়েছিল বিমানের ভিতরে এরকম একটা রেস্টুরেন্ট দেখে। আর রেস্টুরেন্টটা দেখে উপায় নেই যে এটা বিমানের ভিতরে, এত সুন্দর করে তাদের সাজানো গুছানো ছিল, ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ভিতরে কিন্তু প্রায় 30 থেকে 40 জনের মতো বসতে পারবে আর কি। আর এই জায়গায় এটা হচ্ছে ভিআইপি যে যারা আছে বিমান বাহিনীর মধ্যে আর কি, তারা এখানে বসবে, তাদের জন্য আলাদা করে এখানে বসার জন্য জায়গা রাখা হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু খাবার অর্ডার দেওয়ার জন্য তাদের এখানে চলে আসলাম, আর তাদের এখানে এসেই কিন্তু খাবারটা অর্ডার দিতে হবে। দেন আমরা এখান থেকে চুজ করে কিন্তু আমরা কিছু খাবার অর্ডার দিলাম, যেহেতু আমরা বিকালের টাইমেই গিয়েছিলাম। তো আমার ছেলে মেয়ের কিছু খাবারের আইটেম অর্ডার দিলাম এখান থেকে তাদের পছন্দ মতো। তো আমরা কিন্তু এখন ককপিটে চলে এসেছি। আমার ছেলের খুবই পছন্দ, সে অনেক দিনের ইচ্ছে ছিল যে মা আমি এখানে যাব আর ককপিটে উঠবো। আমরা আসলে রিয়েল যে বিমান থাকে আমরা কিন্তু সেটাতে উঠতে পারি না, যেগুলো আর কি এয়ারপোর্টে থাকে, সেখানে ওঠার কিন্তু কোনো চান্স নেই। বাট এইখানে কিন্তু আপনি চাইলে যে কোনো সময়ই কিন্তু আপনি গিয়ে উঠতে পারবেন। আর এই পার্কটি কিন্তু মূলত সারা মাসই খোলা থাকে আর কি, আমি যতটুকু জানি আর কি। তো যাই হোক, আমার ছেলে মেয়েরা তো খুবই খুশি ছিল। বাট একটা কথা বলবো, যখন আপনারা ককপিট থেকে নিচে নামবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিচে নামবেন, কারণ পা পিছলে যেতে পারে, যেহেতু চিকন সিঁড়ি ছিল আর কিছুটা উপরে ছিল আর কি। তো এখানে আমরা শর্মা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম, এটা তারা খাচ্ছিল। দেন এখানে চলে আসলো আর কি ফ্রাইড রাইস। এটা তো আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা খাবার, তারা এটা সবসময় অনেক বেশি পছন্দ করে থাকে। এটা কিন্তু আমি বাসায়ও তাদেরকে মাঝে মধ্যে করে দিই, তাদের এতটা পছন্দ আর কি এই খাবার। দেন এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে তো ভিআইপি রুমটা আমি দেখিয়ে দিলাম, তখন দেখানো হয়নি, যার জন্য এখন আবার দেখালাম।
এই যে এখানে আমার ছেলে মেয়েরা এখানে বসেছিল। দেন আমরা এখন নেমে যাব। আর এই পার্কটি কিন্তু অনেক বড়, আপনারা যখন যাবেন সারা দিনের জন্য কিন্তু প্ল্যান করে যেতে পারেন। অনেক সুন্দর একটি পার্ক আর অনেক বড়, আপনারা গেলে কিন্তু সারা দিন কিন্তু এখানে কেটে যাবে। এই পাশে একটা দোলনা ছিল আর কি, ঝুলানো দোলনা, যেটা আমার মেয়ে খাচ্ছিল, খুবই খুশি ছিল সে। আর এখানে কিন্তু বিমানের যে ভিউটা সেটা খুবই ভালো লাগছিল। এইখানে আমার মেয়েটাকে দেখেন কি অবস্থা, মানে সে এখান থেকে কোনোভাবেই উঠবে না, সে এখানেই শুয়ে থাকবে। তো যাই হোক, এখান থেকে ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু বিকেলের টাইমে গিয়েছিলাম। দেন আমার মেয়েকে উঠিয়ে আমরা পুরো পার্কটা এখন ঘুরবো। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রাইড ছিল। আমাকে যদি বলে যে তোমাকে ফ্রিতে উঠানো হবে, আমি তাও রাজি হব না। আমি এত ভয়ঙ্কর রাইডে উঠতে পারি না। আমার আসলে মানে খুবই খারাপ লাগে এরকম রাইড দেখলে। তো আমি দূর থেকে দেখছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম আর কি। আর এখানে দোলনাও ছিল, আমার মেয়ে দুই মেয়েকে আর কি এখানে উঠিয়ে দিলাম। আর এই রাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ইউনিক একটা রাইড। এই রাইডটা কিন্তু আমি কোনো পার্কেই দেখিনি এই পর্যন্ত। এখানে আমার বড় মেয়ে উঠবে, সে বলছিল যে মা আমি উঠবো, তো তাকে এখানে একাই উঠালাম। সে কিন্তু একটু ভয় পায়নি, সে খুবই সাহসী একটা মেয়ে। তাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বললেই কিন্তু সে রাজি হয়ে যায় মানে উঠার জন্য, বাট আমি তাকে উঠতে দিই না। যাই হোক, এখানে কিন্তু ব্যাঙ ছিল, দেখতেই পাচ্ছেন একদম রিয়েল ব্যাঙের মতো। সেইটার কাছে গিয়ে কিন্তু আমার মেয়ে কিন্তু খেলা করছিল আর কি, তার কাছে গিয়ে খুবই খুশি হয়েছিল। আমরা কিন্তু পুরো পার্কটি কিন্তু ঘুরেছি, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লেগেছে আমাদের সব মিলিয়ে আর কি। যাই হোক, এখানে কিন্তু কিছু ডল ছিল আর কি, যেগুলো বানানো ছিল। দেন এই পাশটাও অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের এই পাশটা। আর তাদের কিন্তু লেকও আছে, এইখানে কিন্তু আপনারা ঘুরতেও পারবেন 200 টাকা করে আর কি টিকিট কেটে। তারপরে আপনারা পুরো যে লেকটা আছে সেটাতে ঘুরতে পারবেন। দেন এখানে টিকিটও আছে। যাই হোক, এখানে আরও বেবিদের খেলার জায়গাও আছে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই পার্কটা। আপনারা চাইলে কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।